আসসালামু আলাইকুম। তো আজকে সকাল আমরা এখন তানভীর ভাইয়ের সাথে ফিটনেসে যাব। তো এর আগে তানভীর ভাই আজকে চলে যাচ্ছেন। তো উনি 21 দিন এখানে ছিলেন। উনি ফ্রান্সে থাকেন, আমি নিজে একটু বলে দিচ্ছি, উনি ফ্রান্সে থাকেন। তো উনি নিজেই বলবেন যে কী কী প্রবলেম উনি আগে ফেস করছিলেন এবং এখানে আসার পরে কী কী প্রবলেম উনি সলভ করছেন এবং একদিন আপনি বলবেন যে কীভাবে এখানে কাটিয়ে সকাল থেকে যায় এখন আমরা আরম্ভ করলাম সন্ধ্যা পর্যন্ত আপনার দিনটা কীভাবে চলছে এবং মেন কথা হচ্ছে যেসব প্রবলেম নিয়ে আপনি আসছিলেন এবং এখন আজকে চলে যাচ্ছেন কোন পর্যায়ে আপনি এখন আছেন একটু বলেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমার নাম কাজী তানভীরুল হুদা। আমি এখন প্রায় 52 পেরিয়ে 53 বয়সে চলছে। তো আমি ফ্রান্সের প্যারিসের কাছাকাছি ড্রনসি সিটিতে থাকি। ওখানে প্রায় 15 বছরের উপরে হয়ে গেছে। তো জীবনের তাড়নায় সবসময় দৌড়াইছি, ফ্যামিলির জন্য দৌড়াইছি, পিছিয়ে তাকাই নাই। ইউরোপের মাটি, দৌড়াইতে হবে, এস্টাবলিশ হইতে হবে। তাই সবাই যা করে তাই করছি, নিজের দিকে কোনো খেয়াল করি নাই। কিন্তু এক পর্যায়ে এসে আমার গাড়িটা থেমে গেল। 2021 থেকে আমার মনে হয় আমার লাইফের ট্র্যাজেডি শুরু হয়েছে। যখন করোনা হইল তখন আমি প্রথমে অ্যাফেক্টেড হইলাম। এরপরে আমাকে ভ্যাকসিন দিল এক নাম্বারটা। তখনও অল্প অল্প বুঝি যে কিছু একটা প্রবলেম হচ্ছে আমার শরীরে। যখন সেকেন্ড টাইম বাধ্য করলো যে দ্বিতীয় ভ্যাকসিন না দিলে শপিং মলে ঢুকতে দেয় না, ফ্লাই করতে দেয় না, কোনো কিছু করতে দেয় না, তখন সেকেন্ড ভ্যাকসিনও দিলাম। মনে হয় যে তখন থেকে আমার লাইফের ট্র্যাজেডি শুরু হয়ে গেল। তো লাস্ট এক বছর ভ্যাকসিনের আগে আপনার শরীরে প্রবলেম ছিল না যা বলতে যাচ্ছেন? হ্যাঁ, নর্মাল চলছিলাম, সবাই যেভাবে চলে। কিন্তু মারাত্মক আকার ধারণ করলো এই ভ্যাকসিনের পরে। আচ্ছা, লাস্ট 6 মাসের কথা বলি, হঠাৎ করে আমার বডির ওয়েট দ্রুত পড়া শুরু করলো। আমি প্রতি সপ্তাহে মাপতে মাপতে দেখা যাচ্ছে যে 6 মাসে 10 কেজি আমার ওয়েট লস হয়েছে। 65 কেজি ছিলাম, 55 কেজি হয়ে গেছে। টু মাচ। সবচেয়ে বড় প্রবলেম যেটা হইলো, শরীরে কোনো রকম এনার্জি পাচ্ছিলাম না। আমি ফিটনেসে যাব সেই এনার্জিটুকু আমার ছিল না। রাতের ঘুমের সমস্যা হয়ে গেল। অলরেডি প্রায় গত 1 বছর যাবতই ছিল, তো আরও বেশি বাড়লো, প্রখর হলো। আপনার ছেলে বলছিল, আমার মনে আছে আপনি আগে এসে শুইলেই ঘুমিয়ে পড়তেন। হ্যাঁ, আমার লাইফে সবসময় হয়েছে, সবাই আমি বিছনায় গেছি হয়তো 2-4-5 মিনিট পরে আর আমাকে আর খুঁজে পাবে না। একদম ভোরবেলা ফজর নামাজের সময় আমার ঘুম একটানা ভাঙতো। কারণ টায়ার্ডও থাকতাম, ঘুম আসতো। কিন্তু এই লাস্ট 1 বছরে গড়ে আমি 3-4 ঘন্টার বেশি ঘুমাইতে পারি নাই। ঘুম আসতো না, জায়গায় যেতাম, অনেক সমস্যা হইতো। তারপরে সবচেয়ে বড় প্রবলেম যেটা হইলো আমার খাওয়া দাওয়া নিয়ে। যতই দিন যাচ্ছিল খাওয়া দাওয়া অ্যালার্জি বাড়তেছিল। প্রায় 80% খাবার খেলেই কোনোটা সাথে সাথে, কোনোটা কয়েক ঘন্টা পরে, কোনোটা পরের দিন অ্যালার্জি সিমটম শো করতো। এমনকি টমেটো খেলে, ডিম খেলে, মাছ খেলে, কলা খেলে, তো তাহলে আমি খাবো কি? তো লাস্ট 6 মাসে আমার মনে আছে আমি শুধু ব্রোকলি সিদ্ধ খাইতাম, স্প্যারাগুয়ে সিদ্ধ খাইতাম, ঢেঁড়স সিদ্ধ খাইতাম। আর স্যাররে ফলো করে কেনুয়া, বাকুইট আর ব্ল্যাক রাইস, এই ছিল আমার খাবারের মধ্যে। কিনোয়া, বাকুইট, ব্ল্যাক রাইস খেলে আপনার এই অবস্থা হতো না? এইটা ঠিক ছিল, আচ্ছা, এতটুকুই ছিল। কিন্তু আসলে সত্যি কথা, আমি প্রায় 1 বছরের উপরে ডাক্তার জাহাঙ্গীর কবিরকে চিনি। ফেসবুকের মাধ্যমেই ওনার অ্যাডভার্টাইজ আসছিল, লিঙ্কগুলো আসছিল 1-1.5 বছর আগে। তো ওনাকে সব কিছু আমার কাছে ভালো লাগতো। তো শুনতাম, যখনই সময় পাইতাম শুনতাম, দেখতাম। তো যখন আমার প্রবলেম বাড়া শুরু করলো তখন মনে হয় যেন ইউটিউবের দেখার পরিমাণ অনেক বেড়ে গেল। তো শুনতে শুনতে একদিন ডাক্তার মুজিবুর রহমান স্যারের সাথে ডাক্তার জাহাঙ্গীর স্যারের টেলিকনফারেন্স
সেই ভিডিওটা আমি দেখলাম। তো দেখে স্যারের কথাবার্তা আমার কাছে খুবই ভাল লাগলো। এরপরের থেকে মনে হয় যেন আমি প্রতিদিনই আমার মেইন কাজ হয়ে গেল যে ইউটিউব দেখা। শুধু স্যারদের না, এই সংক্রান্ত যারা আমেরিকান ডাক্তার এরিক আছে, তাকে এরিক বার, উনার সব কিছু ফলো করতাম, দেখতাম। বাংলাদেশ থেকে আমি স্যারের শোরুম থেকে A to Z টুথপেস্ট পর্যন্ত আমি নিয়ে আসলাম। তো আইনা ফলো করার চেষ্টা করতেছিলাম, কিন্তু সত্যি কথা কোথায় যেন একটা ভুল রয়ে গেছে, কেন জানে আমি অপটিমাম পারফরমেন্স পাচ্ছিলাম না। পরবর্তী সময় ডিসিশন নিলাম, কনফারেন্স দেখলাম ভিডিওটা, তো তখন বাসায় আলাপ করলাম যে তাহলে আমি কনফারেন্সে যাব, আর স্যার যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি ওখানে ট্রিটমেন্ট করব, কারণ এছাড়া আমি আর কোনো গতি দেখতেছি না। কারণ ফ্রান্সের এমন কোনো স্পেশালিস্ট নাই যার কাছে আমি যাই নাই। অ্যালার্জি থেকে আরম্ভ করে গ্যাস্ট্রোএন্টারোলজিস থেকে আরম্ভ করে সব এন্ডোস্কোপি, কলোস্কোপি সব কিছু 2বার 3বার করেও করায় তারা যদিও লাস্টের দিকে তারা একটা রিপোর্ট দিল যে হেলিকোব্যাক্টার পিলোরি এফেক্টেড করছে, তো এটা ট্রিটমেন্ট করতে হবে। এটা ট্রিটমেন্ট করতে আর ট্রিপল ডোজ আমাকে দিল। দেওয়ার পরে আমার যে বাউল মুভমেন্ট টোটালি ছাগলের লেদার মতো, মানে গোটা 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 হয়ে গেল, এবং এটা আর তারা ঠিক করতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকুর, আমি এই যে আমার সবচেয়ে বড় প্রবলেম বাউলস মানে মুভমেন্ট, এটা একদম নর্মাল এখন আলহামদুলিল্লাহ। খুবই মানে ভয়ে ছিলাম। এনার্জি লেভেল আমি অলমোস্ট ওকে এখন। আমি অলমোস্ট না, আপনার প্রথম দিনের যে এখন যে পারফরমেন্স দেখি আপনার ফিটনেসের, ইজ টোটালি কোয়াইট ওকে। জি স্যার, আপনি খুব এনার্জেটিক এখন। জি, আর সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট আমি বলবো, আমি আমার লাইফের দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। মানুষ যদি খেতে না পারে তার লাইফে আর কিছু থাকে না। আমি এখন কলার থেকে শুরু করে নিয়ে সবই খাই, এমনকি যেই প্রবলেম আমার 20 বছর আগে ছিল, গরুর মাংস এবং চিংড়ি মাছ খেতে পারতাম না, আমার বাসায় জানে, ফ্রিজের পানি খেতে পারতাম না, সেগুলো আমি দেদারছে খাচ্ছি, এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তো এটা আমার বড় অ্যাচিভমেন্ট। খাবার দাবার প্রবলেম আলহামদুলিল্লাহ সলভ, যেহেতু আমি খেতে পারি। এনার্জি লেভেল স্যারের কথা মতে ইজ ভেরি গুড। আমার যে বাউলস প্রবলেম ছিল, কনস্টিপেশন, সেটা এখন ঠিক হয়েছে। ঘুমের ক্ষেত্রে আমি পুরোপুরি এখনও নিজেকে করতে পারি নাই, মানে আমি বলবো 80% আমি সাকসেসফুল। কারণ স্যার যে ওষুধগুলো দেয়, পানি খেতে হয়, তো মাঝরাতে 2টার সময় আমার পেশাব ধরে, তখন উঠতে হয় আর কি। তো এইটা হয়তো এখানে একটা ভুল কথা বলছেন, আমি কিন্তু ওষুধ দিই না। সরি, মানে ওষুধ, হ্যাঁ রাইট, সাপ্লিমেন্ট খাবার, রাইট, এটা খাবার, সাপ্লিমেন্ট খাবার। এখানে কোনো ওষুধ ইউজ করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না। তো আমি স্যারকে অশেষ ধন্যবাদ দিব যে স্যার শুধু মানুষকেই এই প্রাকৃতিক ট্রিটমেন্ট করেন না। আমি এখানে প্রায় 1 মাস 5 দিন সেমিনার ছিল, সেমিনার পরে স্যার আমাকে ট্রিটমেন্টের জন্য অ্যাকসেপ্ট করে। আমি এখন 3 সপ্তাহ, মানে 4 সপ্তাহে পড়ছি। 4 সপ্তাহ দেখলাম স্যারের নিজস্ব পার্সোনাল লাইফ। সকাল 5টার আগেই উনি চলে আসেন, ইয়োগা করেন, ফিটনেসে যান। তারপরে এর মধ্যে আমরা বেকিং সোডা টারমারিক একদিন খাই অ্যাপেল সিডার দিয়ে, একদিন খাই লেবু দিয়ে। তো অনেকে বলে বেকিং সোডা প্রবলেম, তাহলে এই বেকিং বিষ, এটাকে বলা হয় মানে পয়জন। বেকিং না, ভিনেগার আপনার তো ভিনেগার নাকি পয়জন, তো 2টা পয়জন তো একসাথে খাচ্ছি। এখন পয়জন খেয়ে আপনি সুস্থ হয়ে গেছেন, এটা তো একটা রিয়েলি সামথিং রং। তো স্যার আসলে আমার ওই যে কোলনকে পরিষ্কার করছেন, কফি এনেমা করা হয়েছে বেশ কয়েকটা, এরপরে আমি অনেক ভালো ফিল করছি। তো সকালবেলা আমরা অ্যারাউন্ড 5টার দিকে উঠি, উঠার পরে 3টা ড্রিঙ্কস নর্মালি আমরা খাই, অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে, বেকিং সোডা একদিন, আর লেবু দিয়ে, দ্বিতীয় দিন হচ্ছে লেবু দিয়ে বেকিং সোডা। তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা খাই অ্যাডাপ্টোজেন 21 প্লাস মাচা টি। এটা এনার্জির জন্য খুবই কাজ করে, সাথে সাথে বুঝতে পারি, কারণ ওই এক্সারসাইজ যখন যাই তখন ওই এনার্জিটা ফিল করি।
ওটার মধ্যে নারিকেল তেলও থাকে না এমসিটি অয়েল ওই সময় হ্যাঁ এমসিটি অয়েল খুব দ্রুত মানে ইয়া করে মানে বোঝা যায় ডিরাইবস এবং এমসিটি অয়েল এই জন্য স্যার বলে যে হয়তো আমি ওভার পারফরমেন্স করতেছিলাম এনার্জি বেশি চলে আসছে আর সব ব্যায়াম টিয়াম শেষ হলে তখন টারমারিক টি খাই মাচাটির সাথে টারমারিক টি খাওয়ার পরে 4 ধরনের শ্বাসের ব্যায়াম যেটা আগে যখন স্যাররে ফলো করতাম ওইটা আসলে পারফেক্ট হইতো না আসলে বলতে কি যেটা আমি এখন বুঝি যে আমাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে স্কুলে কেন পাঠাই বাসায় বসেই তো সে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারে বা একজন ডাক্তারি বই টই পড়েই ঘরে বসেই ডাক্তার হয়ে যেতে পারে তাহলে তো আর মেডিকেলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই আসলে স্কুলে গেলে গুরু বা শিক্ষক থেকে হাতে কলমে তার সমস্যাগুলো ধরায় দেয় এবং সেইগুলো শুধরায় দেয় এবং শিখায় দেয় এখান থেকে যেই বাচ্চাটা ওই তার শিক্ষককে যত বেশি ফলো করবে সেই বাচ্চাটা ভবিষ্যতে তত বেশি সফলকাম হবে তো এইখানেই হচ্ছে মানে ট্রিক্সটা কেন আমি 6 মাস ধরে স্যারকে ফলো করেও তেমন কোনো রেজাল্ট অনুভব করতে পারি নাই আর এখানে এসে আমি 3 সপ্তাহে আমি সুস্থ হয়ে গেলাম হ্যাঁ আমার কাছে এটা মিরাকেল ম্যাজিক কিন্তু ট্রু সায়েন্সে স্যার বলে যে এইটাই নর্মাল এখানে যে আমার ভুলগুলো ছিল 1 নম্বর ভুল যেটা আমি নিজেকে নিজে পরবর্তী সময়ে মানে রিয়েলাইজ করলাম যে আমার স্ট্রেস ম্যানেজমেন্টটা ঠিকমতো হচ্ছিল না রাইট স্যার যখন আমাকে পুরোপুরি ব্যাখ্যা দিল যে আপনার সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাকচুয়ালি কি কখন এটা কাজ করে যেমন আমরা শ্বাসের ব্যায়াম যখন করি 5-5 যেটা করি শ্বাস যখন নেই তখন এটা সিম্প্যাথিক যখন শ্বাসটা ছাড়ি প্যারাসিম্প্যাথিক এবং কনসেন্ট্রেশন শ্বাসের মধ্যে রাখি তো এই যে সিস্টেমগুলা তারপরে আমরা মানে কালকে আমার ওই টেস্ট করতে হবে ওই ওষুধটা খেতে হবে তো এইটাও একটা স্ট্রেস এগুলো এই স্ট্রেসটা এই যে আমরা মনে করি স্ট্রেস মানে রাগারাগি করা বন্ধ করে দিছি বা আমি খারাপ ব্যবহার করি না এটা আগে মনে করতাম যে স্ট্রেস সেটাও লাইফে ছিল জীবনের চলার পথে মানুষের এগুলো হয় আসে মেজাজ খিটখিটা হয়ে গেছিলো কমপ্লেন করতো এমনকি আমার ওয়াইফ ছেলে মেয়ে ডাক্তারের কাছে কমপ্লেন করছে যে আমি নাকি খিটখিটা হয়ে গেছি তো চেষ্টা করছি যে নিজেকে কন্ট্রোল করার জন্য কিন্তু আসলে ওইটাই স্ট্রেস ম্যানেজমেন্ট রিয়ালিটিতে না এখন কি মনে করেন ওই যে আপনার ছেলে বা আপনার ওয়াইফ কমপ্লেন করতো যে আপনি খিটখিটা হয়ে গেছেন এখন আপনার কি মনে হচ্ছে যে আপনি কি কন্ট্রোল করতে পারবেন আপনাকে জি ইনশাল্লাহ কারণ আমি এখন হ্যাপি মানুষ যখন এনার্জি পায় না খাইতে পায় না তার লাইফটা যখন সে ফিল করে যে এখন তো আমার বাঁচার আর মানে কি তো তখন জানি না হয়তো অটোমেটিকলি সাইকোলজিক্যালি তার এটা এফেক্ট করে ঘুমও হয় না তো যেটা আপনারা বলেন খারাপ হবে এনার্জি থাকবে না এটা আপনি দোষী না আপনার শরীরে যখন এনার্জি থাকবে না আপনার ঘুম যখন খারাপ হবে তখন আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করে বুঝছেন আমাদের ব্রেনের মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে ওদের মধ্যে একটা ব্যালেন্স থাকে যদি ব্যালেন্সটা থাকে মানুষ তখন যে কোনো একটা জিনিসকে সে ইজি ওয়ে অ্যাকসেপ্ট করে যখন ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় ইমব্যালেন্স চলে আসে তখনই বুঝছেন মানে আপনি চাচ্ছেন আপনি কেউ তো চায় না ঝগড়া করার তাই না জি স্যার কেউ চায় না খিটখিটা হওয়ার সবাই সে শান্ত হয়ে থাকার জন্য কিন্তু পারতেছে না কারণ হচ্ছে ওইখানে ইমব্যালেন্স চলে আসছে এই জন্যই আপনি পারতেছেন না এখন ইউ হ্যাভ ব্যালেন্স আপনি পারবেন কারণ একটা জিনিসকে আমরা যদি সঠিকভাবে যে মনে করেন একজনে একটা জিনিসকে মনে করেন মাথাটা ভেঙে ফেলবো যে কী হয়েছে আর যেমন কিছুই না ডিফারেন্সটা কি ডিফারেন্সটা ওই তার ব্রেন কেমিস্ট্রি মানে তাই মনে করি আপনার এখন ইনশাল্লাহ কন্ট্রোল আসবে আপনি কন্ট্রোল করতে সিচুয়েশান কন্ট্রোল করতে পারবেন বুঝতে পারবেন অ্যানালাইজ করতে পারবেন মানে কখন কীভাবে রিঅ্যাক্ট করতে হবে আপনি সেই পাওয়ারটা চলে আসছে অলরেডি এখানে আসার পরে আরেকটা জিনিস স্যার যেটা আমি ফিল করলাম আপনার 7টা গোপন সূত্র আপনার ভিডিওতে আমি দেখছি আগেও দেখছি এখানে আসে সেমিনারেও শুনছি আর 21 দিনের মানে টোটাল যে প্র্যাকটিক্যালি গিয়ে দেখলাম যে একটার সাথে আরেকটা মানে রিলেটেড এবং সিনার্জেটিকভাবে কাজ করে এটা অপটিমাম পারফরমেন্স পাইতে গেলে সেটা পারফেক্টলি হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে গাইড করবে কে যেটা ভিডিওর মাধ্যমে আমাকে গাইড আমার ভুলটা দেওয়ার মতো কেউ ছিল না যে জিনিসটা আমি এখানে স্যারের মাধ্যমে পাইছি এবং এই জন্যই খুব দ্রুত যে 3 সপ্তাহে আমার মধ্যে মানে প্রচুর পরিবর্তন আসছে এটাকে আমি অবশ্যই মিরাকেল বলবো আমার জীবনের জন্য
এবং আমার নতুন জীবন ফিরে পাওয়ার জন্য স্যারকে আমি অনেক ইনশাল্লাহ ধন্যবাদ জানাই। এই জীবন থাকবে, আল্লাহ পাক কেউ জানে না আমরা কখন বলছেন এই দুনিয়া ছাড়বো, তাই না? এটা আল্লাহ পাকের হাতে, কোথায় কখন কিভাবে আপনি দুনিয়া ত্যাগ করবেন সেটা আল্লাহ পাক জানে। কিন্তু কোয়ালিটি অফ লাইফ সবসময় আমি বলি, আমাদের যে কোয়ালিটি অফ লাইফ, যাতে আমরা অন্য কারোর বার্ডেন না হয়ে থাকি এবং নিজে সাফার না করি, এটা আমি মনে করি আল্লাহ পাক আমাদের উপর এটা দিয়ে দিয়েছেন। এটা আমার মতামত। অনেকে বলে যে আল্লাহ পাকে রোগ দিচ্ছে, আল্লাহ পাকে রোগ সারাবে, কিন্তু আমি মনে করি অন্যভাবে, যে আল্লাহ পাক আমাদের দেহটাকে ফ্রি দিয়ে দিয়েছেন, সময়টাকে ফ্রি দিয়ে দিয়েছেন, আমাদের সময়টা ঠিকমতো ইউজ করি এবং বড়ির যত্ন নেই। আল্লাহ পাক প্রকৃতি সব দিয়েছেন, আপনি দেখেন সুস্থ হচ্ছেন কিসের মাধ্যমে? সব প্রাকৃতিক আমি খাবারের বলছি মাধ্যমে। কোনো মেডিসিন, কোনো কেমিক্যাল মেডিসিন এখানে কোনো কিছু ইউজ করা হয় না। যদি আপনার মেডিসিন খাইতেন, এখানে 7 দিন থেকে 10 দিন গ্যারান্টেড যে এইসব স্টপ, অল মেডিসিন স্টপ। আপনি কী কী করছেন? সাপ্লিমেন্ট, ব্যায়াম ট্যায়াম করছেন, শ্বাসের ব্যায়াম করছেন, খাওয়া দাওয়া করছেন, এটি দিস অল ন্যাচারাল। মানে কি নেচারের মধ্যে আমাদের কিউর রয়ে গেছে, কিন্তু আমরা এটা খুঁজি না। এই হচ্ছে আমাদের ট্র্যাজেডি। মানব সমাজের ট্র্যাজেডি হচ্ছে যে নেচারের মধ্যে রয়ে গেছে রিয়েল কিউর, আমরা ওগুলো খুঁজি না। আমরা নিজেদের পকেট ভারী করার জন্য, বুঝছেন, মাথা বড়ি করে একটা কিছু একটা বানিয়ে যাচ্ছে এবং শরীরকে ধ্বংস করতেছি। এই হচ্ছে আমাদের মানে কি বলবো ট্র্যাজেডি, আমি বলবো এটা মানব সমাজের ট্র্যাজেডি। শুধু আপনি না, অনেক পেশেন্ট, এই যে ক্যান্সার, বুঝছেন, আমি ঠান্ডা লেগে গেছি, ভ্যাকসিন, কিডনি, ব্রেন প্রবলেম, কিডনি প্রবলেম, এই যে আপনার প্রবলেম বললেন ওয়েট লস, সাডেনলি ওয়েট লস, এটা শুধু আপনার না, আমি বাংলাদেশে কিন্তু আসি এটি। কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার তো আমাকে কোনো কেউ পারবে না, কারণ ওদের ক্ষমতাই নাই এইসব প্রবলেম সলভ করা আর কি। একমাত্র নেচার, বুঝছেন, নেচারের ক্ষমতা আছে আমাদেরকে কিউর করা। তা আমি মনে করি প্রিয় দর্শক, যে আমরা ট্রাই করবো আমাদের ব্রেন ইউজ করার জন্য, সঠিক নলেজ ইউজ করার জন্য। আমরা অন্ধভাবে কাউকে বিশ্বাস করব না, কাউকে ফলো করব না। আমাদের হচ্ছে যে আমাদের সঠিক নলেজ মানে উপার্জন করা, এবং এই নলেজটাকে আমরা ইউজ করে আজীবন সুস্থ থাকার, আমি বলবো যে মানুষের পক্ষে সম্ভব আজীবন সুস্থ থাকা। কিন্তু অনেক ডাক্তার বলে, অনেক বড় বড় সায়েন্টিস্ট বলে যে লং লিভ, বুঝছেন, মানে আপনার জীবনটাকে আরও লং করতে পারবো। এটা আমি বিশ্বাস করি না, কারণ আল্লাহ পাকের হাতে আমাদের জীবনটা। আল্লাহ পাক আমাদের তৈরি করছেন, আমাদের সৃষ্টি করেছেন, এবং আল্লাহ পাকে কোন দিন ওনার হবে নিয়ে যাবেন আমাদের, বুঝছেন। কিন্তু কোয়ালিটি অফ লাইফ, আমি সবসময় বলি কোয়ালিটি অফ লাইফ এটা আপনার উপর। তো শুনলেন, তানভীর ভাইকে শুনলেন যে বিভ্রান্তি অনেকে করতে চাচ্ছে, অনেকে করে। আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা সঠিক নলেজ করেন, খোঁজ করেন, এবং সেটা আপনারা ইউজ করেন, ব্রেন ইউজ করেন, এবং শরীরকে ঠিক রাখুন। প্রথম নিজেকে ভালোবাসুন, নিজের শরীরকে ভালোবাসুন, তারপরে আপনি অন্যদেরকে ভালোবাসতে পারবেন। আর যদি নিজের শরীরকে ভালো না বাসেন, টেক কেয়ার না করেন, অন্যকে ভালোবাসতে পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।